হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। সুন্দর এই ফুলের প্যানেলের ডিজাইনটির ড্রয়িং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ডিজাইনটি কতটুকু পরিমাপে এঁকেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাপে ডিজাইনটি এঁকেছি আপনারাও সেম এরকম পরিমাপে প্যানেল এঁকে নেবেন। তারপর প্যানেলের ভিতর ডিজাইনটি এঁকে নেবেন। সম্পূর্ণ প্যানেলটির পাশের পরিমাপটা হচ্ছে 5.5 ইঞ্চি। মানে প্রথমে 5.5 ইঞ্চি পরিমাপে একটি প্যানেল এঁকে নেবেন। তারপর উপরের দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকে 1 ইঞ্চি পরিমাপে প্যানেলটি আলাদা করে নেবেন। মাঝখানের যে বড় প্যানেলটি আছে সেটির পরিমাপ রেখেছি আমি 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি প্যানেলের ভিতরে যে ফুলগুলো এঁকেছি সেই ফুলগুলোর পরিমাপ রেখেছি আমি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি পরিমাপে আপনারা ফুলগুলো এঁকে নেবেন। একটা ফুল থেকে আরেকটা ফুলের দূরত্ব হয়েছে 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি পরিমাপের ভিতরে ডাল এবং পাতাগুলো এঁকে নিয়েছি। সাদা রঙের কাপড়ের উপর সাইন পেন দিয়ে আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো সাইন পেনের দাগ কিন্তু খুব সহজে ওয়াশ করার পর উঠে যায়। আপনারা একদম নির্দ্বিধায় সাইন পেন দিয়ে যে কোনো হাতের কাজের ডিজাইন কাপড়ের মধ্যে এঁকে নিতে পারবেন। এটাই কিন্তু পার্মানেন্ট মার্কার না, এটা হচ্ছে 5 টাকা দামের সাইন পেন। প্রথমে প্যানেলটা এঁকে নিয়েছি, তারপর ডিজাইনটা এঁকে নিব। পরিমাণ মতো একটা প্যানেল এঁকে যদি আপনারা ডিজাইনটা আঁকেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়, এলোমেলো হয়ে যায় না। প্যানেলের ভিতরেই সম্পূর্ণ ডিজাইনটা আঁকা হয়, দেখতেও খুবই ভালো লাগে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেম এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অল বেল বাটনটি অন করে দিবেন। অল বেল বাটনটি অন করে দিলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটির অ্যালার্ট চলে যাবে। তো অনেকেই দেখা যায় সাবস্ক্রাইব করেন কিন্তু অল বেল আইকনটি চাপ দেন না। তা এই কারণে কি হয়, আপনারা আমার নতুন ভিডিওটি নোটিফিকেশানে পান না এবং নতুন ভিডিওটি দেখতেও পান না। তো এই জন্য অবশ্যই আপনারা অল নোটিফিকেশান যেই বাটনটি আছে সেই চিহ্নটি আপনারা চাপ দিয়ে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন যে অল নোটিফিকেশান বাটনটি অন হয়ে যাবে এবং নতুন ভিডিওটি আমি আপলোড করার সাথে সাথে আপনাদের যেই জিমেল আছে বা আপনাদের ইউটিউব চ্যানেল দেখেন সেটাতে এই নোটিফিকেশান চলে যাবে। আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি আপনারা ড্রয়িং করে নেবেন। প্যানেলের ডিজাইনটি কীভাবে সেলাই করেছি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি ডিজাইন সেলাই করার জন্য এই ধরনের সুতি লাচি সুতা নিয়েছি। গাঢ় রঙের 2 নাল পরিমাণ সবুজ সুতা নিয়েছি। এখন এই চিকন ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করব। সুন্দর এই ফুলের প্যানেলের ডিজাইনটি আপনারা ওড়না, কামিজ, বেবি ড্রেস, শাড়ির পাড়, বিছানার চাদর, গায়ের শালের জন্য অনায়াসে ডিজাইনটি সেলাই করে নিতে পারেন। আসলে প্যানেলের ডিজাইন কিন্তু খুবই জনপ্রিয়, যে কোনো ধরনের ড্রেসই কিন্তু প্যানেলের ডিজাইন এঁকে নেওয়া যায়। ডিজাইনে যতগুলো চিকন ডাল আছে সবগুলোই আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে দিব। পাতাগুলো খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করব।
দুটি ফুলের মাঝখানে এই মোটা ডালটি আমি ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। ক্রস স্টিচ দিয়ে সম্পূর্ণ ডালটি সেলাই করে নিয়েছি। এখন এই চিকন চেরা ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করব। ম্যাজেন্ডা কালারে 3 নাল পরিমাণ সুতা নিয়ে আমি বর্ডার লাইনগুলো সেলাই করে নিব। আর সেম এই কালার সুতা দিয়েই ফুলগুলো সেলাই করে নিব। প্যানেলের ভিতরের আউটলাইনটি ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে সেলাই করব, আর বাইরের আউটলাইনটি কমলা রঙের সুতা দিয়ে সেলাই করব। সেম একইভাবে একটি ফুল আমি এই ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে সেলাই করব, আর আরেকটি ফুল কমলা রঙের সুতা দিয়ে সেলাই করব। ফুলের পাপড়িগুলো সেলাই করার আগে আমি এই বর্ডার লাইনটি সেলাই করে নিচ্ছি। বর্ডার লাইনটি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করছি। ফুলগুলো সেলাই করার জন্য আমি 3 নাল পরিমাণ ম্যাজেন্ডা রঙের সুতা নিয়েছি। পাপড়ি এই সাইড দিয়ে আমি সেলাই শুরু করব, আর খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে আমি পাপড়িগুলো সেলাই করছি।
একটি ফুল ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে সেলাই করেছি, আর একটি ফুল কমলা রঙের সুতা দিয়ে সেলাই করেছি, আর সম্পূর্ণ পাতাগুলোই ডিপ কালার সবুজ সুতা দিয়ে সেলাই করেছি। সাদা রঙের কাপড়ের মধ্যে এই সুতার কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।